हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करी खूब खूब ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা নিচ থেকে স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা অনেক দিন বাদে যাচ্ছে, প্রায় সেই দোলের পর আর ব্লগ করা সেভাবে হয়নি, একটু ব্যস্ত ছিল। বুঝতেই পারছো গুলুবাবুকে নিয়ে ব্যস্ত, যেহেতু সেভাবে রেগুলার ব্লগ হয় না। তো চেষ্টা করি করার, কিন্তু সবসময় হয়ে ওঠে না, হয়তো শুরু করি শেষ হয় না, এই আর কি। আর আজকে একটু স্পেশাল ব্লগটা এই কারণে স্টার্ট করলাম, তোমাদের দাদাভাইকে এক ঝলক দেখাই। ওয়েট। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকদিন পর চলে এলাম ব্লগে স্যান্ডোমেন্টলি করে। আচ্ছা, তা আজকে যাই হোক, রাত্রেবেলা ব্লগটা শুরু হয়েছে তোমাদের দিদিরই প্ল্যান এটা। এখন প্রায় রাত্রি 8:30। তা তোমাদের দিদি বললো আমি একটু ব্লগ করি। তাহলে হ্যাঁ করো, বহুদিন করা হয়নি, বন্ধুদের সাথে বহুদিন কথাবার্তা বলা হয়নি, তা আজকে ব্লগ হোক। তা আজকে ব্লগে দেখা যাক কিছু একটা তোমাদের দিদি স্পেশাল আনতে চলেছে, যেটা তোমাদের দিদির মাথাতেই আছে। দেখা যাক কি আনতে চলেছে। এবার দুজনে একসাথে চলে এসেছি। তো তোমাদের দাদা ভাই অফিস থেকে এই জাস্ট একটু আগে আসলো। আসার পর আজকে যেহেতু চিকেন এনেছে, বলেছে আমি আজকে রান্না করে খাওয়াবো। বুঝতেই পারছো অফিস থেকে অনেকটা লেট করে এসেছে, কিন্তু এসেও একদম এনার্জি, একদম মানে কি বলবো, একদম হাই লেভেল, তাই তো? হাই লেভেলে। যাই হোক, তো বলেছে কিন্তু আয়োজনটা আমিই করব, তোমার দাদা একটু খুন্তিটা নাড়বে। যাই হোক, চলো দেখাই কতদূর কি হচ্ছে না হচ্ছে, আর তোমাদের দাদা ভাই আর সব লাস্ট ফিডব্যাকটা কিন্তু দিতে হবে। আয়োজন তোমাদের দিদি যেটা করে সেটাই করবে, রান্নাটা শুধু ডিফারেন্ট পারসন করবে, টেস্টটা ডিফারেন্ট হয় কিনা হবে। তো আর দেখো, দুজন মানুষের রান্না দুই রকম হবেই, কখনো একরকম তো হবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো, মানে কেমন হয়েছে সেই ফিডব্যাকটা তোমাদের দিদি রাখবে। তোমাদের দাদা রান্না করে আমাকে আগে মাটনও খাইয়েছে, খারাপ রান্না করে না, মোটামুটি অভ্যাস আছে রান্না বান্না, তো খারাপ আমি কখনোই বলবো না। যদিও আগে বিয়ের আগে বুঝিনি, খাইয়েছিল বিয়ের আগে কিছু খাওয়াইনি। যাই হোক, রেডিমেড রান্না, মানে রেডিমেড বাইরে খাবার খাইয়েছে। যাই হোক, তর্ক করে লাভ নেই, চলো তাড়াতাড়ি একদম ঝটপট রান্না করে ঢুকে পড়ি, তারপর ব্লগ করছি। তোমাদের দিদি লেগে পড়েছে অ্যারেঞ্জমেন্টে একদম। আচ্ছা, দেখতে থাকো অ্যারেঞ্জমেন্ট। আর তোমাদের দাদা ভাই এসে এত তদারকি করছে, ঠিকঠাক যা যা বলেছে সেগুলো হলো কিনা। তোমাদের দাদা ভাই হাতে রান্না কি কি খেতে চাও? এই যে গুল্লুবাবু এদিকে আওয়াজ শুনিয়ে দিয়েছে, আর এদিকে তোমাদের দাদা ভাই এখন ময়দা মাখবে। তারা ময়দা মাখবে তো? না না, তুমি মাখবে। দেখেছো, আমি ওদিকে চিকেনটা বানাবো। এই দেখো গুল্লুবাবু দরজা দিয়ে চলে গেল রান্না করে আমাদের গরমে। আবার খিল দেওয়ার চেষ্টা করছে, সবই গুল্লুবাবু পারে আলটিমেট। যাই হোক, তোমাদের দাদা ভাই আজকে রান্নাটা করে, কতক্ষণে রান্নাটা শেষ হয় এটাও একটা বড় প্রশ্ন। একদম। হ্যাঁ, এখনো 9টা বাজেনি, প্রায় 9টার কাছাকাছি। তো যাই হোক, চলো আয়োজনগুলো করে ফেলি। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কেটে ফেলি। জিজ্ঞেস করেছিলাম পেস্ট করবো কিনা, বললো না, হাতে কেটে দিতে, তাই তো? একদম। আমি যদিও সবকিছু পেস্ট করে নিই, মাঝে মাঝে হাতে কাটি, বেশিরভাগটা পেস্ট করে নিই। যাই হোক, চলো দেখা যাক কতদিন কি হয় আর কেমন টেস্ট হয়। আর কে কে তোমরা দাদা ভাইয়ের হাতে রান্না খেতে চাও জানাও। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তোমাদের দাদা ভাইয়ের চিকেন জাস্ট কড়াইতে পড়ে গেছে, তাই তো? একদম একদম হচ্ছে, দেখো। আর তোমরা কড়াইয়ের চারপাশটা একটু অ্যাভয়েড করো, কিছু করার নেই, কারণ আমি রান্না করলে কড়াইয়ের হাল এরকমই হয়। আর তোমাদের দাদাভাইও করছে, কিন্তু দাদাভাইয়ের থেকে আমার হালটা বেশি খারাপ হয় রান্না করবে। যাই হোক, দেখতে পাচ্ছ চিকেনটা প্রায় কষানো চলছে। এবার যে মানুষটি কষানো করেছে এতক্ষণ ধরে প্রচেষ্টা চালিয়েছে, তাকে একটু দেখাই। চলো, একদম চিকেনের থেকে তোমাদের দাদাভাই দেখতে থাকো। জিনিসটা তো প্রায় কষা চলছে এখন, খুব শিগগিরই রেডি হয়ে যাবে চিকেন, তো বুঝতেই পারছো। খুব বেশি হলে মিনিট করি, তার মধ্যে রেডি হয়ে যাবে। তারপর ফাইনাল স্টেজটা দেখার জন্য তৈরি থাকো। আর এইদিকে গুল্লুবাবুর খাবার হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে তোমাদের দিদিভাই ব্লগ করছে, বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই আর দিদিভাই একই ফ্যামিলি। তো চলো দেখতে থাকো, কতদূর কি হয় না হয় তোমাদের আপডেট দিতে থাকবো। বন্ধুরা, তোমাদের দিদিভাই দেখো ময়দা মাখছে, আর ওদিকে কড়াই চিকেন কিন্তু কষা এখনো চলছে।
চলছে, এদিকে ময়দা মাখা হচ্ছে, পরোটা হবে। তোমরা কে কি খেতে চাও চলে এসো শিগগিরই। বন্ধুরা ডিনার করে তো চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। দাঁত ব্রাশ হয়ে গেছে, যদি এখনো চুল টুল বাঁধা হয়নি, বাঁধবো। আর গুল্লুবাবু আজকে চোখে ঘুম নেই, এখন বসে রয়েছে, টিভি চলছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মেন কথাটা আগে আসি। তোমাদের দাদাভাই যে আজকে চিকেনের রেসিপিটা রান্না করেছিল, সত্যি কথা এক কথা খুব ভালো হয়েছে খেতে। ফার্স্ট টাইম খেলাম, মাটনটা আগে খেয়েছিলাম, চিকেনটা আজকে ফার্স্ট খেলাম, খুব ভালো হয়েছিল। সাথে পরোটা দিয়ে আরও জমে গেছে ব্যাপারটা। তো ব্যাপারটা পুরোপুরি বেশ ভেবেছিলাম যে কী হবে না হবে, কেমন হবে জানি না, ব্যাপারটা কনফিউশন ছিল, কিন্তু কনফিউশনটা কেটে গেল একদম। সত্যি এক কথায় খুব ভালো হলো, মানে খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয়েছে। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাই কি বলছে একদম দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইটটা প্রথমে বলা যায় না, তাই গুড নাইট বলতে পারছি না। চোখের অবস্থা থেকে বুঝতে পারছো কী হাল হয়েছে। আর এখানে এবাবুর দেখো চোখে কোনো ঘুম নেই, সারা খাট মোটামুটি টয়লেট করে ভর্তি করে দিয়েছে, সারা ঘরের মেঝে টয়লেট করে ভর্তি করে দিয়েছে। তা এখন এখানে বসে বসে বাবু রাত্রেবেলা 12টার সময় বিস্কুট খাচ্ছে। ডিনারটা ঠিক মতো মানে করানোর চেষ্টা হয়েছিল, খাচ্ছে, সেই বিস্কুটের গল্প হচ্ছে, সেটা বলো। ওর সাইকেলের মধ্যে ডিকির মধ্যে রেখে ব্যাপার হচ্ছে, বিকেলবেলা ওকে বিস্কুটটা দেওয়া হয়েছিল, সেই বিস্কুটটা সাইকেলের সিট কভারের নিচে রেখে দিয়েছিল। এখন গিয়ে সেটা বার করে আনলো, বার করে খাবে, পুরোটা খাবে না, পুরোটা খায় না। ওর মানে খাবারের নেচারি হচ্ছে ওটা, যখনই এরকম ড্রাই খাবার কিছু ওকে দেওয়া হয়, ও সেটা কিছুটা খেয়ে বাকিটা ওই সাইকেলের সিটের নিচে রেখে দেবে, রেখে দিয়ে আবার সময় মতো বার করে খাবে। এখন রাত্রি মোটামুটি প্রায় 12টা, এখন ওনারা মনে হয়েছে এটা খাওয়া যেতে পারে। ডিনার করার অনেক চেষ্টা তোমাদের দিদি করেছে, খুব তার একটা পার্সেন্টেজ খেয়েছে, মানে খায়নি বলা যায় ওটাকে, একটা পার্সেন্টেজ খেয়েছে। তা যাই হোক, এখন যে কারণে ওকে অ্যালাউ করা হয়েছে যে যেটুকু খাচ্ছে খাক। তা এই পরিস্থিতিতে আমার চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আর তোমাদের দিদির কাছ থেকে তো ফিডব্যাকটা শুনেই নিলে যে কেমন হয়েছে। তা কে কে খেতে চাও বলতো আমার হাতের রান্না, তাহলে কিন্তু বাড়িতে আসতে হবে, কমেন্ট বক্সে অবশ্যই থাকবে। আর আজকের মতো গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। শুনেই নিলে। হ্যাঁ, আর গুলুবাবু পছন্দের বিস্কুটটা রেখে দিয়েছিল বলেই আমি খাচ্ছে, ভাববেন না যে ওর খিদে পেয়েছে, ওই বলে না চোখের খিদে, ওরকম ব্যাপার একটা। পুরোটা খাবে না, ওই একটু দাঁতে কেটে তারপরে ওটা ফেলে দেবে। যাই হোক, চলো আর দেরি না করে আমরাও একদম ঘুমিয়ে পড়ি। তো দেখা হবে নতুন ব্লগে নতুন সকালে, যতক্ষণের জন্য টাটা বাই।